হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। গীতা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি নিজের মেয়ের বিরুদ্ধে কেস লড়ছে আর গীতা লড়ছে মেয়েকের হয়ে। অগ্নিজিৎ ফেসে আছে ধীমান সেনের গেড়াকলে, কেননা কৃপাণের হয়ে যদি কেসটা না লড়ে তাহলে তাকে সঞ্জয়ের কেসে জেলে যেতে হবে, কারণ সে সময় অগ্নিজিৎ কেসটা থেকে ধামাচাপা দিয়েছিল। এতে করে ধীমান সেন অগ্নিজিৎকে অনেকগুলো টাকা দিয়েছিল। মেঘকে যখন অগ্নিজিৎ বলে একটা খারাপ মেয়ে, গীতা তখন সেই কথাই সায় দেয় আর বলে মেঘ মুখার্জির চরিত্র ভালো না, অনেক ছেলের সাথে মেলামেশা করে। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে না, ওনার চরিত্র খারাপ না, ও একটা ভালো মেয়ে, আমি জানি। গীতা তখন বলে তাহলে তো আপনি নিজের মুখে এটাই তো বলতে চেয়েছিলেন। জজ সাহেব এসব কথা শুনে বুঝে ফেলে যে অগ্নিজিৎ মিথ্যা কেস সাজিয়েছে। কৃপাণ আর ধীমান সেন বুঝতে পারে এবার কৃপাণের জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেননা নিজের মেয়ের সম্মান বাঁচাতে অগ্নিজিৎ কোনো খারাপ কথা বলবে না। আর গীতা মেয়েকের নামে বাজে কথা বললে অগ্নিজিৎ প্রতিবাদ করবে, আর সেটাই হয়। গীতা বাজে কথা বললে অগ্নিজিৎ প্রতিবাদ করে আর গীতা কেসটা জিতে যায়, কারণ মেঘ যে মামলাটা করেছে সেটা সত্য। মেঘকে তুলে নিয়ে যাওয়ার দায়ে আবারও জেলে পাঠালে গীতা বাঁচাতে পারলো না অগ্নিজিৎ ও ধীমান সেনকে। তো বন্ধুরা, কী ঘটতে চলেছে গল্পে আবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।